একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন। ইউজ করতে পারেন না আমার অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রীকে টেনে আনছে? টেনে আনছে কে আনছে? নুরুর কথা কে বলছে? নুরুর কথা এরা এনে এরা রাজনীতি করতে কে বলছে? নুরুর কথা কে বলছে? উত্তেজিত হবে না, কে বলছে? কমেন্ট কর, কমেন্ট কর। তুমি তো নিয়ে আসছো, তুমি তো একজন, তুমি তো একজন। আমি ওই লোককে এমন হইতে পারে, এমন হইতে পারে সে আমাকে এমন করতে হবে আমি মানতেছি। আমরা ওই লোককে টানি না, নুরু আমার কাছে কম করবে না। কি আর কথা হচ্ছে এই কমেন্টেশনের প্রাসঙ্গিকতা আমি ছন্দ মিলাই কিসের প্রাসঙ্গিক? আমি ছন্দ মিলাই আমি কি পোস্ট করছি? কেন আমি পোস্ট করছি? রেটরিক্যালি একটা পোস্ট করছি, তুমি তার উত্তর দিবা। কেন পোস্ট করতে পারো না? কি কাজ করছো? তুমি পোস্ট করবা। আপনি কি পোস্ট করছেন? কি পোস্ট করবে? পোস্ট করতে আচ্ছা আমি দেখো না আপনি কি পোস্ট করছেন? রেটরিক বলেন না, আপনি বলেন, তুমি রেটরিক আপনি বলেন, আপনি বলেন না। তুমি ওখানে রাখছুর সমালোচনা আমি করছি। হ্যাঁ, তুমি কি সমালোচনা? পোস্টটা কি লিখছেন? তুমি উত্তর আপনি জানাতে পোস্টটা কি লিখছেন? তোমার কি কাজ করছো? পোস্টটা কি লিখছেন? আপনি এখানে বিপি দায়িত্ব নেবে কি পাল্টা টেবিল চাপড়ায় না। বলেন। আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আমি ল্যাঙ্গুয়েজ অবশ্যই ঠিক করতেছি। বিশ্ববিদ্যালয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ হ্যাঁ, করেছেন, হ্যাঁ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। অবশ্যই ব্রেক করছি। কি কেন আপনি ব্রেক অবশ্যই করলেন? ব্রেক করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে। এটা কেন আপনি বলেন? গলা নামায়, আমি গলা নামাইছি। গলা নামায়। আপনি যথেষ্ট গলা নামায় কথা বলতে হবে। আপনি গলা নামায় কথা বলতে হবে। প্লিজ আমি ঝগড়া করতে পারি না। একবার আস্তে কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। আপনি কোনো বলেন। শর্ট করো না, আস্তে কথা বলতে হবে। আবার সে তো বলল মেয়েরা আপনার আস্তে কথা বলতে হবে। স্টপ। আমি আস্তে কথা বলতে একদম সিনিয়রের সামনে ঠিক আস্তে কথা বলতে হবে। ভাই, এটা তত্ত্ব, এটা তত্ত্ব। এটা তত্ত্ব। আস্তে কথা বলতে হবে। হাত নামাও। আস্তে কথা বলতে হবে বলছি। হাত নামাও বলছি। একবার আস্তে কথা বলতে হবে। তুমি হাত নামাও। আগে আস্তে কথা বলতে আমরা আস্তে কথা বলছি। হাত নামাও। আপনি হাত নামান। আপনি হাত নামান, তারপরে আপনি হাত ঠিক আছে, নামান। হাত নামাও। ঠিক আছে, হ্যাঁ, বলো। এবার বলেন। হ্যাঁ। বলেন। তুমি এই কোন ভাবে রিলেভেন্সি নিয়ে আসলে এই কোনটা? শুধু এই কমেন্টের উত্তরটা আমার দাও। আমি কমেন্ট করছি কি চুলকানি শুরু মলমের নাম নুরু। আচ্ছা এই কমেন্টটা আচ্ছা এখানে নুরু কে আর কেউ নাই? কেন? তিনি আমার দলের সাংগঠনিক অভিভাবক, উনি ওকে টেনে নিয়ে আসছে। এটা কেন সেটা নিয়ে আসছে আপনি আমার বলেন। এটা উত্তর আপনি দিবেন? আচ্ছা আমি একটা দলের প্রধানকে কেন টেনে নিয়ে আসলো? আমরা কি কাউকে টেনে আনতে পারি? আমি বলি কাউকে টেনে আনতে পারেন না। জামাতের আমিরটা রেগুলার এনে তো ধুয়ে ফেলে না। কে কে ধরে ফেলছে? ভাই সবাই আমি নিজে কতগুলো পোস্টার কতগুলো লাগবে? কতগুলো লাগবে? সে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের মালখোর ড্যান্ডিখোর ও প্রমাণ করবে আজকে এখানে কে মাল আগে বলেন লুঙ্গির তলায় কে বাইরে এটা প্রমাণ করতে, ল্যাপটপ কে চুরি করে এটা প্রমাণ করতে। বিকাশ করু বিকাশ করু আপনি অনলাইন ট্রান্সফার তাই টানবো না। আপনি অনলাইন ট্রান্সফার কেন? তাহলে অনলাইন আপনি যাবেন কেন? আপনি শিক্ষার্থী আমার আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসছেন, আপনি সালাউদ্দিনের কথা বলেন, সালাউদ্দিন আপনার সাথে কথা বলেন। ভাই পিছন থেকে কেন কথা বলেন? আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক স্টুডেন্ট আসবে আমার কথা। এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি। উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে। তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয় তারা এটা প্রমাণ দিবে। আচ্ছা এবং আমার কথা ক্লিয়ার, আমার মেসেজ ক্লিয়ার। কোনটা তো সহজ না, আমার সহযোগিতা লাগবে। আমি এখন লেট মি ফিনিশ বলছো ঠিক আছে। একটা পোস্ট হয়েছে সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে, তারপরে লিখছে চুলকানির শুরু মলমের নাম নুরু। সেই ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে
যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে সেখানে কোনো আমি প্রয়োজনে মনে করি না কারণ আমি কখনো রিলেভেন্ট ভাবি না আমি। লেট মি ফিনিশ আমি কথা বলি সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে এটা রাষ্ট্রের কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য তার আমি সমালোচনা করতে পারে আমি ক্লিয়ার করছি তার কাজের সে সমালোচনা করতে পারে কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে তার সমালোচনা থাকবে আলোচনা থাকবে আমরা সবকিছু বলবো কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাকে নিয়ে সে কেন এইভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে মানে এটা আসলে কুরুচিপূর্ণ একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে আমি আপনাকে কমেন্ট গুলো আপনাদেরকে পড়ে শোনাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বোঝায় আপনাকে যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল যাই হোক এটার সাথে রিলেভেন্সি না সো আমি এটা বলছি না তারপর আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে হ্যাঁ ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময়ে যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে ঘটনাটা লেট মি ফিনিশ আমি বলি সিটি কর্পোরেশনে যারা যারা গেছে গোলাম কিবরিয়া মেশকাত মিশু সহ যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং এজিএস সালমান সাব্বির ভাই উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা সাংবাদিক বন্ধুরা তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়া থাক তার মানে কি ও নিজে না হয় গিয়ে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে আপনারা ভাষাগুলো বোঝেন আপনি একজন প্লিজ আপনি